এই বন্ধুরা আজকে হচ্ছে এই বাদাম আলুগুলো হচ্ছে দম করবে। এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে এগুলোকে ছুলে নেব। বন্ধুরা এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে আর জিরা, গোটা জিরা দিয়ে হচ্ছে এর মধ্যে মশলাটার মধ্যে দিয়েছি বন্ধুরা টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে জিরা। এটা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে এই যে ফোড়নটা দিয়ে তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে দেব হচ্ছে এই মটরশুঁটি। মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা তারপরে মটরশুঁটিগুলো দিয়ে আবার একটু কষাবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। এই বন্ধুরা মটরশুঁটিগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু গরম জল করে দেবো। নামানোর আগে গরম মশলা আর হচ্ছে ধনে পাতা দিয়ে, নামানোর আগে হচ্ছে গরম মশলা আর ধনে পাতা দেবো। এখন আলুগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে বন্ধুরা এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। এই বন্ধুরা কষানোটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে গরম জল করে নিয়েছি অল্প, এটা হচ্ছে এর মধ্যে ঢেলে দেবো। ধনে পাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না, ঠিক আছে। এটা আবার বসে যাবে রান্না করার পর, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বসে যাবে ঝোলটা। এর থেকে আরেকটু কমাবো, কমিয়ে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার হচ্ছে গুঁড়ো আলুর দমটা হয়ে গেল, যেগুলোকে জলপাই আলু বলে। আপনারাও এইভাবে করে খাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।